যেমন আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে জানে রংপোখোলা, হুম। সেই রংপোখোলা জায়গাটার নাম অ্যাকচুয়ালি রংপোখোলা নম। আচ্ছা। সেই জায়গাটার নাম হচ্ছে ইস্ট সিকিম। মানে এটা ঘটনা অনেকে না গ্যাংটক ছাঙ্গুবাও মন্দির এইটুকুনি বোঝে। ইস্ট সিকিমের এই যে এতটা বিস্তার, এই বিস্তারটা অনেকে অ্যাকচুয়ালি জানে না। পথ প্রদর্শক দরকার না? ঘোরাটাও একটা কাজ। আমি সেই পাগল যে একবার গিয়ে ঠিক বছর না পুড়তে আরেকবার আগুন লোকে গিয়েছে। রিসেন্টলি আমার ছবি নিয়ে ফেসবুকে একটা খুব বাজে স্ক্যাম হয়েছিল। অনেকেই এটা অনেকে বলে থাকে, আমার অনেক প্রিয়জন বলেছে যে ঘুরতে গিয়ে ট্রাভেল এজেন্ট তার ফোন ধরে না। একদম। যারা পাহাড় যাওয়ার আগে ভাব চিকেন বিরিয়ানি খাবো, আমি ওখানে গিয়ে যে আপনি ভেবেছিলেন হয়তো ঝাড়বাতির আলোয় আমি ওখানে দারুণ ড্যান্স করব। সুতরাং এই কল্পনাগুলো করে কিন্তু ভুলেও ঘুরতে যাবেন না। খেতে গেলে আপনাকে ভালো রেস্টুরেন্টে যাওয়া উচিত, ঘুরতে গেলে পাহাড়ে যাওয়া উচিত। আর কোথাও না গেলে বাড়িতে চুপ করে বসে থাকা উচিত। লোককে ডিমোটিভেট না করাই ভালো। ভ্রমণ শুধুই দূরত্ব মাপা নয়, নিজেকে নতুন করে চেনা। বাঙালির রক্তে আছে পথ চলা, এবং ট্রেনের হুইসেল বাজলেই প্রত্যেকটা সময় শুরু হয় নতুন নতুন গল্পের। ভ্রমণ করতে গেলে অর্থের তো অবশ্যই দরকার পড়ে, তার থেকেও যে জিনিসটার দরকার পড়ে সেটা হচ্ছে সময়। আজকে আমরা পেয়েছি এমনই একজনকে, খুব ব্যস্ততার মধ্যে থেকেও, আইটি ডিপার্টমেন্টে কাজ করা সত্ত্বেও এত ব্যস্ততা থাকে সেখান থেকে দাঁড়িয়েও সময় বার করে যার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা, এবং শুধু ইচ্ছেই নয়, সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য ভ্রমণটাকে যতটা নিংড়ে খাওয়া যায় সেটাই করেন সেই ব্যক্তি। আমাদের সঙ্গে আজকে রয়েছে বারাসাত থেকে আমাদের আরও একজন প্রিয় অতিথি, ঋষিকেশ রয়। প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রাভেল টক উইথ তিতলিতে আসার জন্য। ঋষিকেশ দা, প্রথমে জানতে চাইবো কেমন আছো? আমি সবসময় খুব ভালো থাকি। বাহ! আর যেহেতু ঘুরি, হুম, একদম, ঘুরলে তো মন ভালোই থাকবে। একদম। তোমার সঙ্গে আমার অ্যাকচুয়ালি কথা হয়েছিল ট্রাভেল টক উইথ তিতলি নিয়ে বেশ কদিন আগে, হুম। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের ৩য় এপিসোডে। মানে 3rd এপিসোডে তুমি এসছো। আচ্ছা। তার আগে আমাদের আরো ২ টো এপিসোড হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাভেল টক উইথ তিতলি যখন তোমার সঙ্গে আলোচনা করলাম, তোমার কনসেপ্টটা ঠিক কিরকম লেগেছিল যদি একটু আলোচনা করো? না, ১ম এ আমি ঠিক ভেবেছিলাম হয়তো এটা হয়তো কিছু প্রমোশনাল ভিডিও, হুম, মানে তোমার তো আমি রেডি ছিলাম। আমার খুব ভালো লাগে। মানে আস্তে, আস্তে আমার বন্ধুকে বলছিলাম যে কেউ যদি আমার পাশ থেকে একটু উন্নতি করে, ভালো থাকে, একদম। আমার দেখতে খুব ভালো লাগে। কেন জানি না মনে হয় সে যদি উপরে পৌঁছায় আমিও তার পেছন, পেছন কোনো না কোনো একদিন। একদমই, যেটা তুমি আমাকে বাইক করে হ্যাঁ, 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 ধরেছিলে। একদমই তাই, একদমই তাই। হুম, তো কনসেপ্টটা যখন শুনেছিলাম খুব ভালো লেগেছিল। আর তোমার মধ্যে আমি দেখেছি একটা জিনিস, তুমি একটু নতুন, নতুন কিছু জিনিস ট্রাই করো। এটা করতে থাকো। খুব ভালো জিনিস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তুমি যে প্রফেশনে, প্রচন্ড একটা টাফ প্রফেশন, খুব ব্যস্ততা থাকে, সময় বার করে ওঠা যায় না। তো এই সময় বার করার ট্রিক্সটা যদি একটু শেয়ার করো সবার সঙ্গে, যে ঘুরতে যেতে ভালো লাগা থেকেই কি সময় বার করাটা অটোমেটিক্যালি চলে আসে? অ্যাকচুয়ালি ঘোরাটাও একটা কাজ। মানে আমার হুম, প্রফেশনটা যেটা আমরা আমরা কাজ বলি, হুম, হুম, হুম। ওটা তো কাজ। একদম। ঘোরাটাকেও যদি আমরা কাজ ভাবি, হুম, বাহ! তাহলে এটার অপশন থাকে না। একদম, ওর জন্য যেতে হয়। একদম। তো আমরা যেমন প্রত্যেকদিন বৃষ্টি হলেও অফিস যাচ্ছি। হুম, তেমন যদি বৃষ্টি প্রচন্ড হয় তাই বলে কি ট্রেনটাতে উঠবো না? হুম, হুম। উঠতে হবে, যেতে হবে। ওটাও কাজ। নিজেকে ভালো রাখা তো খুব বড় কাজ। একদম। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার ভ্রমণ তো অনেকে অনেক রকমভাবে করে। আর তোমার ক্ষেত্রে আমি দেখেছি, মানে তুমি মেক্সিমাম টাইমে একটা গ্রুপ নিয়ে যাও ঘুরতে। ঠিক আছে? এবং সেই গ্রুপটাতে তোমরা খুব এনজয় করো। ঠিক আছে? এবং আমি এর আগের ট্রিপগুলোতে তোমার সঙ্গে দেখা হয়নি। আজকে ১ম দেখা, সেটাও বলে রাখি যে আমি রিজদা বলে ডাকি আরকি। এত বড় নাম আমি বলতে পারি না। তো রিজদার সঙ্গে কিন্তু আমার আজকে ১ম দেখা। মানে এই এপিসোডটার জন্যই হয়তো দেখাটা হলো। এটাও বলা যেতে পারে। একদম, একদম, একদম। হয়তো দেখা হতো কিন্তু কবে হ্যাঁ, হতো সেটা আমরা জানি না। কিন্তু এই এপিসোডটার জন্যই দেখা হলো রিজদার সঙ্গে। আ এই গ্রুপ নিয়ে ঘুরতে যাওয়া, এটার মধ্যে নিশ্চয়ই তুমি একটা আলাদা মজা পাও। মানে এই আনন্দটা একটু শেয়ার করো। মানে এই গ্রুপে ঘুরতে যাওয়ার আলাদা আনন্দটা কোথায়? মানে কি একটা আনন্দ তুমি যেটা খুঁজে পাও বারবার? কারণ তুমি বারবারই গ্রুপেই গেছো, এটা আমি জানি। হ্যাঁ, এর পেছনে একটা ছোট কাহানি আছে। হুম, আমি কেন গ্রুপে যাই, মানে হুম, কেন পছন্দ করি? ১ম কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে তো আ আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, আমার ফ্যামিলিতে যারা, যারা আছে সবার ফ্যামিলিতে কেউ না কেউ হুম, থাকবে। হুম, হুম। তো তারা যদি সেই সেটআপটা নিয়ে পাহাড়ে বসিয়ে দেয়,
তাহলে কিন্তু আর সেই রিল্যাক্সেশনটা থাকলো না। হুম, শুধু আপনার রিল্যাক্সেশনের কথা চিন্তা করলে হবে না। আপনাকে যারা খুব ভয় পায় আপনার বাড়িতে বাচ্চাটা, সেও কিন্তু ঠিক সেই মানে খোলামেলা জায়গাটা পেল না। হুম, তো গ্রুপে গেলে কি হয়, তখন তার মধ্যে আরেকটা আমরা বাচ্চাও পেয়ে যাই ২-১ সময়। একদমই। আজকের দিনে আমাদের গ্রুপটা ১৫ জনের। হুম, আর তার মধ্যে ৫ টা বাচ্চা আছে। আচ্ছা, তো আমার মেয়ে যখন যায় তাদের সঙ্গে মানে মানে বীভৎস আনন্দ করে। আমরা আর কি আনন্দ করি? একদম। এটা খুব ইম্পোর্টেন্ট। মানে বলা যেতে পারে যে গ্রুপে গেলে আরো নতুন, নতুন বন্ধু পাওয়া যায় এবং একদম, একদম, আ একদম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ঘুরতে গেলে তো সবারই মধ্যে একটা নতুন, নতুন আ মনের বিকাশ ঘটে এবং আমি একটা জিনিস দেখেছি সেটা একটু জানতে চাইবো আ তোমার থেকেও। সেটা হচ্ছে যে ধরো আমরা বাড়িতে রয়েছি। ঠিক আছে? বাড়িতে আমরা সেম মানুষটার সঙ্গেই ধরো রয়েছি। ঠিক আছে? ১ মাস, ২ মাস, ৩ মাস বা 1 ইয়ার, 2 ইয়ার। আবার সেম মানুষটার সঙ্গেই আমি ঘুরতে গেলাম কোথাও। সেই বাড়িতে থাকার এক্সপেরিয়েন্স এবং ঘুরতে যাওয়ার পর সেই মানুষটাকে কিন্তু আমরা একটু নতুনভাবে চিনতে পারি। যেটা আমি এটা খুব ফলো করেছি। কারণ এটা একদম, একদম, একদম। এটা এটা যাওয়া উচিত। তোমার ক্ষেত্রে ঠিক কতটা হয় সেটা একটু জানতে চাই। প্রচন্ড, প্রচন্ড, প্রচন্ড। মানে ধরো মানে বন্ডিংটা আরো ভালো হয়। হুম, হুম, হুম। এটা খুব দরকার। আচ্ছা ১ম হানিমুন কোথায় করেছিলেন? হানিমুন। হানিমুনটা অনেকে একটু তাড়াতাড়ি করে, আমার এটা একটু গেসটা জেদ আমি করতে পাইনি হয়েছে। যদিও। না, না, সেই সময় তোমাকে পাওয়ার ব্যাপারটা একদম আলাদা গল্প। সেটা আসছি আমরা। সেটা তুমি আসছো, আমিও হুম, হুম। পরে বলছি। হানিমুনে আমি গিয়েছিলাম, বাঙালি তো ওই দীঘা, পুরী আর এর মধ্যে ব্যস্ত থাকে। আর আমার একটু না মানে ছুটির একটু সমস্যা আছে। হুম, সেটা তো আমরা ওটা জানি। থাকে হুম, আজকালকার দিনে। তো আমাকে সবসময় প্ল্যান করতে হয় খুব কম দিনে, যাতে আমি হুম এবং একটু তার ঘুরতে মধ্যেও তুমি এই যেটা আমি বলছিলাম দর্শকদের কাছে যে তার মধ্যেও তুমি বছরে একটা ডেট ফাইনাল করো যে হ্যাঁ, আমরা এখানে ঘুরতে যাবো। একদম, একদম। হুম, এইটা একটা বিশাল বড় ব্যাপার। আজকে সেটা আর একবারে নেই বছরে, এবার কয়েকবারে এসে দাঁড়িয়েছে। বাহ! এটা এটা কি তোমার এই ইচ্ছাটার থেকেই? একদম, একদম। ঘুরতে যাওয়ার ইচ্ছাটা? হুম। ঘুরতে যাওয়ার ইচ্ছাটা ঠিক মানে কবে থেকে? মানে খুব ছোট থেকেই ছিল নাকি এটা হঠাৎ করে গ্রো করে এরকম যদি একটু বলো? সত্যি বলতে এই ঘোরার একটা না কালচার, হুম, এই কালচারটা আমার ছোটবেলায় ছিল না। আচ্ছা, তো বিভিন্ন রকম কারণে আমি পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, তারপরে চাকরি-বাকরি, সংসার, তেমন সুযোগ পাইনি। নিজেকে আচ্ছা। সময় দেওয়ার মতো সুযোগ পাইনি। তো পরে যখন একটু স্টেবলড হলাম, যেন মনে হলো যে না, এবার একটু থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো একবার। জগৎটাকে। তো জগৎ দেখতে বেরোলাম। বাহ! বাট এটা তাও কত বছর হলো মানে এই ঘুরতে যাওয়ার নেশাটা? আমি লাস্ট বেশি না ৭-৮ বছর ধরে কন্টিনিউয়াস যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, বেশি দূর যাই না। আমার রিকোয়ারমেন্ট খুবই কম। আচ্ছা। আ বেশি দূর যাই না। যেখানে গেলে একটু শান্তি পাই, সেখানে হ্যাঁ, চলে যাই। সেটা আমি বারবারই দেখেছি। মানে তুমি সবসময় একটা খুব প্লেজেন্ট একটা এনভায়রনমেন্ট খোঁজো। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কি খুব জরুরি। এটা কি মানে ব্যস্ততার কারণে নাকি তোমার মানসিকভাবেই তুমি একটু প্লেজেন্ট ওয়েদার পছন্দ করো বা প্লেজেন্ট এনভায়রনমেন্ট পছন্দ করো? প্রযুক্তি নিয়ে যারা কাজ করে টাইম স্কোয়ারে তারা আড্ডা মারতে পছন্দ করে না। একদম, একদম। কারণ তোমরা সবসময় একটা গ্ল্যামারাস ওয়ার্লড এর মধ্যে রয়েছো, একটা হ্যাঁ। প্রযুক্তির তাহলে বেড়াজালে জড়িয়ে রয়েছো। আমাদের পছন্দ টাইম স্কোয়ার একদমই হওয়া উচিত না। একদম, আমাদের পছন্দ পাহাড়ের কোনো একটা কোলে একটা নির্জন জায়গা। একদম। যেটা আজকের দিনে নেই আমাদের পারিপার্শ্বিক। তার জন্য না আমরা ছুটে যাই। এবং আমাদের গত এপিসোডগুলোতে সবাই যারা এসেছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে প্লেস সম্বন্ধে। তো সবারই মুখ দিয়ে কোনো না কোনোভাবে একবারের জন্য হলেও আগমলোক নামটা এসেছে। হ্যাঁ। তো আগমলোক তোমার কাছে ঠিক কতটা প্রিয় যদি একটু বলো? কতটা প্রিয়? এটা বোঝাতে গেলে বলতে হবে আমি সেই পাগল যে একবার গিয়ে ঠিক বছর না পুড়তে আরেকবার আগমলোকে গিয়েছি। হ্যাঁ, এবং আমি যেচে ওখানে স্টে নিয়েছি ২ দিন করে। একদম। আগমলোকের আমি কিছু ছবি তুলেছি, সে ছবি তোমাকে আমি অলরেডি শেয়ার হুম, করেছিলাম। হুম, একদম। ছবি এবং ভিডিও। ওটাকে আগমলোক কেন নাম দিয়েছে আমি জানি না। হয়তো সিকিমিজরা স্বর্গ বলে কিছু, যে হয়তো ওইভাবে ওরা ডিফাইন করে। না ওটা অ্যাকচুয়ালি মানে এবং আমিও যখন ১ম মানে হুম। আগমলোক যখন ফার্স্ট এক্সপ্লোর করি, আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা, ৮ বছর আগের কথা। তখন আমারও একটু খটকা লেগেছিল যে এরম একটা নাম পাহাড়ে, মানে এটা কিন্তু একটা বাঙালি নাম বলা যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার সেখানে দাঁড়িয়ে আমিও মানে অ্যাকচুয়াল যদি জায়গাটার নাম বলো সেটা হচ্ছে আপার লিংতাম। অ্যাকচুয়ালি আচ্ছা, আচ্ছা, লিংতাম ছিল, আমি আগে লিংতামে নিচে ছিলাম। আচ্ছা, আচ্ছা। সেখান থেকে আপার লিংতাম যেহেতু একদম টপ অফ দ্য হিল। তো তারপরে আমি যখন নামটা জানতে পারি ওই পঞ্চায়েত অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েতটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আগমলোক। আচ্ছা, এবার আচ্ছা। সেখান থেকেই ওই আগমলোক নাম এবং আগমলোক নামটা হয়তো কেউ সেইভাবে ওখানকার লোকাল লোকও হয়তো আগমলোক নামে কেউ বলতো না। আচ্ছা, বলতে পারো এর পেছনে কিছুটা আমার আরেকজন ভদ্রমহিলার নাম বলতেই হবে মহামায়াদি। আচ্ছা, তো আমি আর ওই দিদি দুজন মিলে হয়তো কিছুটা জোর জবরদস্তি চাপিয়ে দিয়েছি। যেমন আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে জানে রংপোখোলা। আচ্ছা, সেই রংপোখোলা জায়গাটার নাম অ্যাকচুয়ালি রংপোখোলা নন। আচ্ছা। সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি লোজার।
তো সেই জায়গাটারও নামকরণ কিন্তু আমরা জোর করে চাপিয়ে বাহ! দিয়েছি। তো কারণ ওই একটা বাঙালিদের একটা বাংলা নাম খুব না, না, টানে এটা আরকি। চাপিয়ে দেওয়ার মতো আমার লাগেনি। খুব সুন্দর, নামটা খুব সুন্দর। আরেকটু চেঞ্জ করে স্বর্গলোক করে দিতে পারলে না? না, যেটা আমি মাঝে, মাঝে ক্যাপশনে দিতাম আমাদের হুম, হুম। ভিডিও যে আগুন লোক নাকি স্বর্গলোক। হ্যাঁ, ওটা স্বর্গলোক। আ তোমাকে দাদা একটা জিনিস জাস্ট জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি আ যে প্রশ্নটা করতে, করতে আমরা একটু এগিয়ে গেলাম। হুম, তিতলিকুপা হোটেলসের কথা বা নাম ১ম কোথায় শুনেছিলে সেটা? ইন্টারেস্টিং। তো এরকমই আহ আমার ইচ্ছা ছিল এবার একটু আ যাবো ইস্ট সিকিম। নর্থ সিকিম গিয়েছি, গ্যাংটকের এই দিকটা যা আছে এদিকটা গিয়েছি। উত্তরবঙ্গ মোটামুটি গিয়েছি। ইস্ট সিকিমটা যাওয়া হয়নি। ওটা আনটাচড, মানে আমার মনে হয় খুব কম লোক, মানে হয়তো তোমার হাত ধরে বা এখন লোকজন আরো একটু বেশি যাচ্ছে। আমি সেভাবে কিন্তু আমার বন্ধু-বান্ধব খুব কম দেখেছি যেতে। যাই হোক, না, ইস্ট সিকিম মানে এটা ঘটনা অনেকে না গ্যাংটক ছাঙ্গু বাও মন্দির এইটুকুনি বোঝে। ওর থেকে বেরোতে পারে হ্যাঁ, না। ওর বাইরেও যে ইস্ট সিকিমের এই যে এতটা বিস্তার, এই বিস্তারটা অনেকে অ্যাকচুয়ালি জানে না। আচ্ছা। পথপ্রদর্শক দরকার না? শুধু সময় নয়, সঙ্গে বাজেটটাকেও খুব খেয়াল করি। হুম, হুম। হ্যাঁ? তো বেস্ট প্রাইসটা খুব ম্যাটার করে। একদম। তো যেটাকে আমরা একটু রিজনেবল প্রাইস বলে থাকি। হ্যাঁ। হ্যাঁ, অযথা কেন? হুম, অযথা কেন? আমার যতটা দরকার আমি ততটা একদম, একদম করতে রাজি আছি। একদম। কিন্তু অযথা কেন? হুম, হুম। যাই হোক, তো আমি খুঁজছিলাম, ঠিক হচ্ছিল না। সত্যি কথা বলতে আজকের দিনে এই পেজ যেগুলো আছে না হুম, এখন, হুম। ভ্রমণ যে সংস্থাগুলো যে পেজ আছে, যেমন তোমার পেজ আছে তিতলি। এগুলোর বিশ্বস্ততা নিয়ে মানুষের মনে একটা বিরাট বড় প্রশ্ন একদমই। আছে। আর যেহেতু আমাদের মধ্যে এই কালচারটা একটু বেশি, হুম, হুম। হ্যাঁ? যে অনলাইন ফ্রড, ওকে? একদমই, তো একদমই। আমরা এই ব্যাপারটাতে একটু বেশি সংযত। নিয়ম আছে সঠিক জিনিসকে চেনার। হুম, হুম। সঠিক জিনিসকে চেনার সবথেকে বড় নিয়ম হচ্ছে সেই পেজটার হিস্ট্রিতে যাও। দেখো সে মানুষগুলোর সঙ্গে কতটা সেই পেজটা ইনভলভ। একদমই, মানুষ কিভাবে তাকে শুধু প্রশংসা দেখো না, একদমই। দেখো তার নামে কি খারাপ কিছু খারাপ আছে। একদম অবশ্যই। চাঁদের তো কলঙ্কই আছে। হুম, একদম। তারপরেই ও চাঁদ হয়েছে। অবশ্যই। তো তোমারও কিছু খারাপ থাকাটা জরুরি। হুম, হুম, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এবং আমাদের শুধুই যে ফিডব্যাক তা নয়। আমরা এরকমও হয়েছে অনেকে আমাদের বলেছে যে আমরা কিন্তু ফিডব্যাকে এই ঘটনাগুলো শেয়ার করব। কোনো সময় হয়তো কারেন্ট ছিল না বা জলে পড়লো। আমরা বলছি হ্যাঁ করুন। কারণ মানুষের জানা দরকার যে সবসময় তিতলি ভালোই দেয়, এইটা হতে পারে না। কোনো, কোনো সময় আমাদেরও আমরা তো মেশিন নই আমরা মানুষ। তো আমাদেরও খারাপ হবেই, কিছু করার নয়। তো সেই জায়গাটা থেকে এবার তুমি কি আমাদের স্পেস স্টাডি করেছিলে আগে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পেজ আচ্ছা। স্টাডি করেছি। একটা অফিসের একটা বিকেলে বসে এসব করছিলাম। হুম, করতে, করতে কি মনে হলো, তারপরে আমি তোমাকে ফোন করে ফেললাম। আর খুব ভালোভাবে তুমি আমাকে গাইড করেছিলে যার জন্য আমি ঘুরতে যেতে পেরেছিলাম। আর ওইবারই আমি ব্লাইন্ডলি চলে যাই। আর এর আগে এরকমভাবে ব্লাইন্ডলি কখনো যাইনি। আচ্ছা। হ্যাঁ, আমি তোমাকে জানি না, তোমাকে চিনি না। আর তুমি একটা গ্রুপ এরেঞ্জ করেছো আমার জন্য। সবথেকে বড় কথা, তুমি আমার জন্য একটা স্লট এরেঞ্জ করেছিলে। ওকে। যে স্লটটা ছিল না, একদম। তুমি আমার জন্য একটা স্লট এরেঞ্জ করেছিলে। যার জন্য আমি ওটাতে যেতে পেরেছিলাম। হুম, তো ধারণা তো অবশ্যই আমার পরিবর্তন হয়েছে। না, ১ম এ আমি তো তোমার এই জায়গাটার বিশ্বস্ততা আমি আগেই মোটামুটি বুঝতে পেরেছিলাম। কিন্তু সেটা পুরোটা বুঝতে গেলে তো যেতে হবে। সেটা যখন আমি একদম। গিয়েছিলাম তখন আমি সত্যি, মানে আমি খুব আনন্দিত। নইলে আমি পরের বার আর যেতাম না। একদমই। এবং মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকেও জানিয়ে রাখি যারা আমার সঙ্গে ফোনে কথা বলছেন বা ভাবছেন হয়তো যে হ্যাঁ, এই তো মানুষটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তাহলে হয়তো সব ভালোই হবে। একদমই নয়। মাথায় রাখবেন আপনাদেরকে আসতে হবে। না আসা অব্দি আমিও চাই না যে আপনারা আমাদেরকে জাজ করুন। এবং আমার মনে হয় আপনারা আসার পরে একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। তারপরে আপনার থেকে আমরা ফিডব্যাক নেব। এইজন্য আমরা একদম লাস্ট ডে তে গিয়ে ফিডব্যাকটা নিয়ে এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ঘটনা। তো ফিডব্যাক ভিডিওর কনসেপ্ট তারপরে এখন তুমি আমাদের সঙ্গে অলরেডি তুমিও ফিডব্যাক ভিডিও দিয়েই এসছো এখানে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার আমাদের একটা মানে এটাও বলতে পারো একটু আমরা মানুষদেরকে একটু খুব জ্বালাই যে বারবার ফিডব্যাক ভিডিও দেওয়ার জন্য। তো এখন আবার আজকে তোমাকে নতুন করে মানে আয়োজন করে জ্বালাচ্ছি আরকি ট্রাভেল টক উইথ তিতলিতে তোমাকে ডেকে। তো এই ব্যাপারটা কিরকম লাগছে? মানে তোমার কি মনে হয় এই কনসেপ্টটা তুমি যেহেতু আইটিতে আছো, যেহেতু প্রযুক্তির সঙ্গে তুমি একদম খুব ক্লোজলি যুক্ত। তো তোমার কি মনে হয় এইটা আমাদের কতটা সঠিক পথে নিয়ে যেতে পারে? একদমই তাই। বর্তমান দিনটাই তো সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্ম না? হুম, তো এখানে তোমাকে ঠিকঠাকভাবে যদি তুমি প্রেজেন্ট না করতে পারো, তুমি যদি ডোর টু ডোর না যেতে পারো, তাহলে তো তুমি আজকের দিনে এই এই জায়গাটাতে টিকতে পারবে না। একদমই। তাই না? এখন তো আর বাড়ির সামনে একটা বড় সাইনবোর্ড টানিয়ে এখানে সবকিছু পাওয়া যায়, হুম, এভাবে লোক হুম, আসে না। আসে না। লোককে জানাতে হয়। তার অনেক রকম এখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন এসএমএস বলো, WhatsApp বলো, এই কাইন্ড অফ মানে ওরা ডিস্টার্ব করে অ্যাকচুয়ালি। কিন্তু হুম, তুমি হুম, তো হুম। ডিস্টার্ব করছো না। একদমই।
তুমি একটা সার্ভিস দিয়েছো এবং তুমি জানতে চাইছো যে আপনি দাদা আমাকে খারাপ কথা বলুন। মানে তুমি যখন ফিডব্যাক চাইছো, তুমি কি তাকে বলছো যে না, এরকম ভালোভাবে বলবেন, আমি আপনাকে কিন্তু পচা মাছ খাইয়েছি কিন্তু ভালো মাছ বলতে হবে। ব্যাপারটা তো এরকম নয়। না, না। তুমি তার থেকে ফিডব্যাক চাইছো হুম, হুম। এবং তুমি সেই তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। আর তুমি সেটা ঝেলতে পারো আরকি। ঝেলা বলে না? বদনাম ঝেলা খুব বড় জিনিস। একদম। না ঝেললে বড় হওয়া যায় না। তো তোমার মধ্যে সেই রিসেন্টলি তুমি খুব ভালো মতো জানো, আমার ছবি নিয়ে ফেসবুকে একটা খুব বাজে স্ক্যাম হয়েছিল। তোমার বোধহয় মনে আছে। আমি তোমাকে নক করেছি। হ্যাঁ। হ্যাঁ, তুমি ফার্স্ট আমাকে নক হুম। করেছিলে যে, "ইন্দ্রনীল এটা কি হচ্ছে?" আমার ছবি নিয়ে এবং সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করে আমাকে নিয়ে শুধু একটা নয়, টোটাল ২০০ টা গ্রুপে এবং আমার প্রত্যেকটা গেস্ট তার মধ্যে তুমিও ছিলে যাদেরকে বাই মেসেজও হুম, হুম। বলা হয়েছিল যে তিথিকুমা হোটেলসের সঙ্গে যাবেন না। তো আপনারাও জেনে রাখুন এই ঘটনা এত ফিডব্যাক পাওয়ার পরেও একটা কোম্পানির সঙ্গে হতে পারে। সেই দিন আমি ছিলাম আগম লোকে। তুমি তখন আমাকে ফার্স্ট ফোন করেছিলে যে, "ইন্দ্র এরকম একটা দেখলাম, কি ব্যাপার?" তো তখন প্রচুর মানুষ আমাকে সাপোর্ট আসলে করেছিল। ওটা আমি দেখিনি। আচ্ছা, মানে অ্যা তো এবার আমরা যে টিমটা নিয়ে গেলাম, আচ্ছা হ্যাঁ, ওনাদের মধ্যে কেউ দেখেছে। উনাদের মধ্যে একজন দেখেছে। ব্যাপারটা আচ্ছা। কতটা কি হয় না? তুমি ট্যুর অ্যারেঞ্জ করছো। হুম, হুম, হুম। তো আমি তোমার মাধ্যমে যাচ্ছি। একদম। এবার আমি অনেক তো তোমাকে রেফারেন্সও দিয়েছি। হুম, হুম, হুম। প্রচুর, প্রচুর। তো তুমি এই যে মানে এখনো অবধি আমার লাইফে আমি একটা কথা শেয়ার করতে চাই অন ক্যামেরা যে এখনো আমার লাইফে যদি সবথেকে বেশি কেউ রেফারেন্স গেস্ট দিয়ে থাকে, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি ঋষিকেশ রয়। মানে আমি নিজে জানতেও পারিনি যে তার রেফারেন্সে এসছে। মানে বলেছে যতটুকুনি তার মধ্যে হয়তো ১০-১২ জনকে আমি খুঁজে পেয়েছি। আর না বলা এরকম অনেক গেস্ট আছে। সেটা ধরলে হয়তো ৫০-৬০ টা হয়েই যাবে হয়তো এরকম হ্যাঁ, আছে পেয়ে থাকি। সুতরাং এরকম একটা গেস্ট পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে ঘটনা। সবথেকে আমার বড় কৃতিত্ব এটা। হুম। আমি তোমাকে প্রফিট করাচ্ছি না অ্যাকচুয়ালি। আমি এই ৫০ টা মানুষকে বাঁচতে শিখিয়েছি। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা মুদিখানার দোকান আছে। ফ্ল্যাটের আচ্ছা। নিচে একটা হুম, মুদিখানার হুম। দোকান আছে। উপরে স্বামী-স্ত্রী থাকেন। সারা বছর সারা জীবন ভদ্রলোক না কাজই করে আছে। আচ্ছা। সকালবেলা একদম আমি ঘুম থেকে উঠে দেখি উনি দোকান খুলে ফেলেছেন। স্বামী-স্ত্রী দুজনেই দোকানে থাকেন। দুপুরবেলা রান্না-বান্না করে আবার বিকেলবেলা থেকে রাত। এই হচ্ছে তাদের রুটিন। তো উনি শোনেন যে আমি ঘুরতে যাই। আমার কাছ থেকে টুকটাক গল্প-টল্প শোনেন। একদিন আমি উনাকে বললাম, "আচ্ছা আপনি যে রোজ গল্প শোনেন, আপনার কখনো মনে হয় না যে?" বলছে, "না বাবা, তো বিরাট ব্যাপার। এত আমার সাহস নেই।" হ্যাঁ, ঘুরতে যেতে গেলে সাহসটা ১ম এ অর্জন করতে হয়। অনেক একদম। মানুষ ভয় পায় যে কি হুম, করব, কি না করব। একদম। তো এই ভয়টা কাটানোর জন্য পাশে একটা লোক দরকার। এত বয়স হয়েছে লোকটার, এখনো সেই লোকটার নেই। সেই বন্ধু-বান্ধব নেই যে তাকে একটু ঘুরতে হুম, নিয়ে হুম, যাবে। হুম। ভদ্রলোকের ছেলে ব্যাঙ্গালোরে আ পড়াশোনা করছে। আচ্ছা। তো যাই হোক, তো উনাকে আমি বলে আমি তোমার মাধ্যমে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমার মনে পড়ছে তুমি বলেছিলে যে হুম। এরকম খুব বয়স্ক একজন মানুষ যাচ্ছে, একটু টেক কেয়ার করতে হবে। আচ্ছা উনি সেই ব্যক্তি? উনি সেই ব্যক্তি। আচ্ছা, উনি আচ্ছা। ফিরে এসে আমাকে যা ফিডব্যাক দিয়েছে, আমি খুব খুশি। বাহ! আমার খুশি এটা। ১ম কথা আমি তোমাকে রিকমেন্ড করেছিলাম। এটা একটা বড় জিনিস। ও হ্যাঁ, রিকমেন্ডেশন এর একটা খুব বড় একটা সমস্যা আছে। মানুষ ভেবে ফেলে এখান থেকে একটা কিছু ওই হ্যাঁ, কাটমানি। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো একদমই। পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে আমাদেরকেও এরকম বানিয়ে হুম, দেয় আরকি। হুম, কিন্তু হুম। সব তো এইভাবে কেনা যায় না, বেচা যায় না। তো কিছু আনকন্ডিশনাল লাভ থাকে। একদম। আমি যদি কিছু ভালো সার্ভিস পাই, আমি তাকে রিকমেন্ড করতে হুম, অবশ্যই হুম, রাজি। হুম। একদম। হ্যাঁ, তো আমি আজ পর্যন্ত যে কত মানুষকে তোমার কাছে পাঠিয়েছি, আমার কলিগরাও গিয়েছে, আমার অনেক বন্ধুরা গিয়েছে, আমার পাড়া থেকে লোকেরা গিয়েছে। তুমি হয়তো জানো না, আমি তোমাকে বলিও না মানে এরকম অনেক অজানা তথ্য জানবার জন্যই তো এই পডকাস্টটা। হ্যাঁ, যেগুলো হয়তো বাই ফোন কথা বলা যায় না বা হয়তো চট করে ১ মিনিট দেখা হলো, সেই দেখাতেও কথাগুলো হয় না, না। না, না। এবং সেই গল্পগুলো শোনার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা এবং মানে সত্যিই অসংখ্য ধন্যবাদ। কারণ এই ঘটনাটা জানতে পেরে এটা খুব মানে খুব টাচি একটা স্টোরি বললে যে, যে মানুষটাকে তুমি মানে হ্যাঁ, ঘুরতে পাঠিয়েছো মানে অ্যাকচুয়ালি তুমি তাকে বাঁচিয়েছো। মানে সে কখনো ঘুরতেই যায়নি। ঘুরতে যায়নি। এটা শুনে আমার খুব মানে আমি খুব ব্লেসড ফিল করছি যে এরকম একটা কাস্টমারকে তুমি আমায় দিয়েছো। থ্যাংকস আ লট। মানে ইট মিনস আ লট টু আস। হুম। আমি খুব আনন্দ পেয়েছিলাম। ভদ্রলোক ওখানে গিয়ে যখন আগমলোকে পৌঁছিয়ে আমাকে ফোন করেছিল। আচ্ছা। সে ওই বয়সে প্রায় লাফায় এরকম একটা অবস্থা। তো একদমই। হ্যাঁ, এত আনন্দ করছে। বলছি, "কি দেখলাম, কি দেখলাম?" যেটা তাও হয় ভাই, এই বয়সে দাঁড়িয়ে। পাহাড় ১ম দেখছে উনার হয়তো ৫০-৫৫ বয়স তো হবেই।
উনি এই বয়সে ১ম পাহাড় পাহাড় দেখছে। দেখলো। আমাদের মানচিত্রটাই হয়তো ঠিকঠাকভাবে উনি এখনো মানে করে উঠতে পারেননি। একদম। তাহলে সেই মানুষটার কাছে মানে আমার মনে পড়ছে যে আমি যখন ১ম পাহাড় দেখেছিলাম তখন আমার কিরকম লেগেছিল। হুম। একটু শুনি, আচ্ছা ১ম যখন পাহাড় দেখে একটু শুনি। বিশ্বাস করে উঠতে পারিনি যে এরকমও পৃথিবী হয়। আচ্ছা। আমরা তো অনেক মানুষই না আমরা জানি না যে পৃথিবীটা আসলে কেমন। হুম, হুম। তো সবাই বলে আমরা একটা ভারতবর্ষ জাস্ট কল্পনা করতে পারি। কল্পনা করতে পারি। আজকের দিনে অনেক এভেইলেবল কিন্তু সবাই কল্পনা চাওলা হয়ে আমরা মহাকাশে যেতে পারবো না। সেই আমাদের কাছে সেই অপশন নেই। হ্যাঁ, হয়তো চাইলে পারাই যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। বাট আমরা একটা কল্পনা করি যে আমার মনে হয় আমি যখন কোথাও ঘুরতে যাই, আমি তো প্রচন্ড ঘুরি। তো আমি যখন কোথাও ঘুরতে যাই, আমি না মনে, মনে একটা খুব স্টোরি বা একটা ওই হোটেলটা এরকম হবে, ওই জায়গাটা এরকম হবে, এখানে গিয়ে আমি একটু বসবো। এরকম আমরা কিন্তু ভেবে যাই। কিন্তু যাওয়ার পর অনেক ক্ষেত্রে হয় যে সেই জায়গাটা মেক্সিমাম ক্ষেত্রেই হয় সেই জায়গাটা মিলছে না। মেলে না। কারণ আমরা আমাদের কল্পনার সঙ্গে তো হুম, সেই হুম, জগৎটা পুরোপুরি আলাদা। তো তখন ওই কল্পনাটা করেছিলাম বলে কতটা সুবিধা হয় যে কল্পনাটা করেছিলাম বলে ওই জায়গাটাকে আমি ওই কাল্পনিক চরিত্রটাকে নিয়ে আমি নিজের মতো করে বানাতে পারি। হুম, তো এটা আমার মনে হয় এইটা আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে যারা আ পাহাড় যাওয়ার জন্য জোকস অ্যাপার্ট যারা পাহাড় যাওয়ার আগে ভাবছেন যে আমি তিতলি রিসোর্টে গিয়ে চিকেন বিরিয়ানি খাবো, আমি ওখানে গিয়ে টেংরির জুস খাবো। এইদিকে আপনি গিয়ে দেখছেন ওখানে ফ্রাইড রাইস, চিলি চিকেনও দেওয়া হচ্ছে না, চিকেন কষা, রুটি দেওয়া হয়েছে। হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে। আপনি ভেবেছিলেন হয়তো ঝাড়বাতির আলোয় আমি ওখানে দারুণ ড্যান্স করব। সুতরাং এই কল্পনাগুলো করে কিন্তু ভুলেও ঘুরতে যাবেন না। ঘুরতে যাওয়ার আগে ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো সেগুলো নিয়ে ভালো কল্পনা করুন। আমার মনে হয় নেচারকে আরো কাছাকাছি দেখতে পাবেন এবং নেচারের সঙ্গে নিজেকে খুব ভালো রিলেট করতে পারবেন। রিলেট করাটা আমার মনে হয় যে তুমিও ভালো বুঝবে যেটা তুমি খুব করো যে রিলেট করো প্রত্যেকটা আ আমার মনে হয় যে প্রত্যেকটা সম্পর্ক বলো বা প্রত্যেকটা সিচুয়েশন বলো তখনই একটা ঠিকঠাক মাত্রা পায় বা ঠিকঠাক একটা সাকসেস পায় যখন আমরা সেই জায়গাটা রিলেট করতে পারি। হুম, মানে জাস্ট লাইক কি ধরো একটা মিউজিশিয়ান বা একটা কম্পোজার একটা গান বানিয়েছে। সেই গানটা বানানোর পরে সে বানিয়ে কিন্তু বেরিয়ে গেছে। বাট সেই গানটা আমি যখন আমার সত্যি মন খারাপ হচ্ছে সেই গানটা শুনে আমি কাঁদতে পারছি বা নিজেকে একটু হালকা রিফ্রেশ করতে পারছি। তখন কিন্তু সেই গানটার জন্মের সার্থকতা আসে। অবশ্যই, অবশ্যই, তাই তো? অবশ্যই। তো আমার মনে হয় ঠিক ঘুরতে যাওয়াটাও আমার মনে হয় এইভাবে দেখাটাই উচিত। হ্যাঁ, হ্যাঁ। কারণ তুমি যেটা বললে যে আজকে তুমি কিন্তু এই ঘুরতে যাওয়ার সার্থকতা শুধু নিজের ভ্রমণের মাধ্যমে নয়, না, এই আরো যে মানুষকে হুম, পাঠাচ্ছ তার মাধ্যমেও তুমি খুঁজে পাচ্ছ। একদম, মানে এই যে একটা মানে তৃপ্তি লাভ বলা যেতে পারে, সেটা কিন্তু মানে তোমার একটা ঘোরাতে নিয়ে যাওয়ার তেষ্টা আছে যেটা আমি বুঝতে পারছি। কনসেপ্ট একটাই। হুম, অন্যের খুশি দেখে নিজেকে আনন্দ করতে হবে। একদম, একদম। মানে দিস ইস কল্ড মেবি আনকন্ডিশনাল লাভ হ্যাঁ, যেখানে কোনো কন্ডিশন থাকে না। এই কাজটা অভ্যাস করতে পারলেই তুমি জীবনে খুশি। একদম। থ্যাংক ইউ রিজদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম এবং অনেক অজানা তথ্য আজকে জানতে পারলাম। শুধু লাস্ট তোমাকে একটা জিনিস শুধু জানতে চাইবো বা আমার দর্শকদের জন্য বলতে বলবো, এই ট্রাভেল টক উইথ তিতলি এবং তিতলি গ্রুপ অফ হোটেলসকে নিয়ে আ তোমার যদি কিছু ২-৪ কথা দর্শকদের জন্য বলতে চাও বা ভ্রমণ সংক্রান্তও যদি কিছু বলতে চাও, ভ্রমণ পিপাসুদের জন্য। আজকের দিনে সবাই ভ্রমণ পিপাসু। তো তাদের জন্য আমার একটাই আ অনুরোধ মানে পাহাড়ে গিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে আপনি ভালো খাবেন সেই চিন্তাভাবনা নিয়ে না যাওয়াই ভালো। কিন্তু পাবেন। আর খেতে গেলে আপনাকে ভালো রেস্টুরেন্টে যাওয়া উচিত। ঘুরতে গেলে পাহাড়ে যাওয়া উচিত। আর কোথাও না গেলে বাড়িতে চুপ করে বসে থাকা উচিত। লোককে ডিমোটিভেট না করাই ভালো। যে ঘুরতে যাবেন না, খুব ক্ষতি হয়ে যায়, এ হয়ে যায়, সে হয়ে যায়। এরকম কিছুই নয়। ঘোরা উচিত। বাইরে গিয়ে ঘোরা উচিত। খোলা বাতাসে একটু বাঁচা উচিত। আর যদি তিতলির কথা বলি, আমি ঠিক যেভাবে তিতলিকে আ বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মানে পেয়েছিলাম, তো আমি আপনাকে রিকমেন্ড ওইভাবে ডাইরেক্ট করতে চাই না। আপনারাও নিজেরা দেখুন, জানুন। এতগুলো মানুষ তো আর এমনি, এমনি বলছে না। তো আমরা ঘুরে এসেছি। আমার হাত ধরে অনেক মানুষ ঘুরে এসেছে। তারা খুব আনন্দিত। আর সবথেকে বড় ব্যাপার ইন্দ্রনীল আ খুব মানে কথা কাজের জন্য একদম পারফেক্ট ছেলে। আমি আজ পর্যন্ত আমার মনে হয় না আমি ওকে ফোন করেছি আর ও ফোনটা ধরেনি। হ্যাঁ, হতে পারে মানুষ তো ও আমাকে ঠিক টেক্সট করে দিত যে, "দাদা আমি এখন একটু ব্যস্ত আছি।" কোনো ব্যাপার না। অনেকে বলে থাকে আমার অনেক প্রিয়জন বলেছে যে ঘুরতে গিয়ে ট্রাভেল এজেন্ট তার ফোন ধরে না। একদমই। একবার মানে পৌঁছে গেল, গিয়ে কিছু না কিছু একটা সমস্যায় ফোনটাই ধরে না। তো আমি কিন্তু পাইনি এরকম। এবার হয়তো মানে আরেকটু বেশি কিছু পেয়েছিলাম, তোমার একটু বেশি চাপ দিয়ে ফেলেছিলাম। খারাপই লাগছিল। না, 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 একদমই মানে না। হঠাৎ করে আমাদের গ্রুপে একজনের একটু রুটি খেতে ইচ্ছা হয়েছিল পাহাড়ে গিয়ে।
তো আমি কিন্তু সবাইকে, যাদেরকে আমি আজ পর্যন্ত রিকমেন্ড করেছি এবং আমার সঙ্গে যারা যায়, তাদেরকে আমি আগের থেকে বলেই দিই, দেখো এরকম কিন্তু হুম, হয় না। হুম, সেদিনকে তোমার স্টাফের একজনের খুব একটা সমস্যা হয়েছিল। হুম, 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 হুম। ও বেচারা গ্যাংটক চলে গেছে। ও ওইখান থেকে ও কমিউনিকেট করেছে আমার সঙ্গে করে। আর তোমার স্টাফগুলো তো খুবই ভালো। মানে ওরা খুব হেল্প করেছিল। তুমি একবার বলাতেই ঐরকম বিকেল বেলায় একটা আইটেম চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমাদের এখানে খুব সম্ভব মনে হয়। কিন্তু একটা পাহাড়ে ৬,০০০ ফিটের উপরে গিয়ে এটা খুবই অসম্ভবের ব্যাপার। যখন আপনার আশেপাশে কোনো একটা দোকান নেই। একদম পিওর অফবিট। হ্যাঁ, পিওর অফবিট। তো এই খেতে গেলে হোটেলেই যাওয়া ভালো, আর ঘুরতে গেলে পাহাড়ে যাওয়া ভালো। এটাই, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমাদের এই পডকাস্টের আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে তোমার জন্য। ধন্যবাদ সবার আগে তোমাকেও। আমি না প্রচণ্ড, মানে আমার কথা শুনে হয়তো দর্শকরাও ভাববে, এটাই সত্যি কথা। আমি ১ম এরকমভাবে মানে কোনো একদমই। পডকাস্টে এসেছি। অস্বীকার করার কোনো জায়গাই নেই। থ্যাংক তবে ইউ, খুব থ্যাংক ভালো ইউ। লাগলো। অভিজ্ঞতাটা খুব সুন্দর। এবং আমরা এরকমভাবে আগামী দিনে আরো অনেকবার বসতে চাই হ্যাঁ, এবং আরো অনেক মানুষের সঙ্গে বসবো এবং আশা করি যে তোমাদের মতো আরো অনেক অতিথি আমি পাবো। এই কামনা নিয়েই আমি এগোচ্ছি। অবশ্যই, 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 হুম? অবশ্যই। তো তোমার জন্য এই ছোট্ট গিফটটি আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম দাদা। শুধু এখানেই শেষ নয়, তিথিকুমা আচ্ছা। হোটেলসের সঙ্গে এতদিন থাকার জন্য, এত গেস্ট দেওয়ার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য এই আরেকটি ছোট্ট গিফট। মানে সত্যি আঙ্কেল নিশানের লাভেও আমাদের আজকে গিফট, এটাও একটা দেয়া করে রাখুন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ধন্যবাদ। ইন্দ্রনীল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটির একদম শেষ অবধি থাকার জন্য। আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ৩ নম্বর এপিসোড এন্ডিং এর পালা। এবং এখানে দাঁড়িয়ে আপনারা জানতে পারছেন বিভিন্ন অতিথিদের বিভিন্ন অভিজ্ঞতার কথা, বিভিন্ন স্মৃতির কথা। আজকে যেমন ঋষিকেশদার মাধ্যমেই আমরা জানতে পারলাম শুধুই ঘুরতে নয়, মানুষকে ঘোরাতেও তিনি একটা আলাদা স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেন। সুতরাং আপনাদেরও এরকম অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা শুনবো আমাদের এই পডকাস্টে। শুধু রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল টক উইথ তিতলি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ তিতলি গোপা হোটেলস ফলো করে রাখবেন। মাথায় রাখবেন আমাদের কিন্তু যত যাবতীয় তথ্য এই ট্রাভেল টক উইথ তিতলি নিয়ে সব পাবেন ফেসবুক বা ইউটিউবে। টিল দেন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।